Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে আলোচনা করব। সেটা হলো শুডের ব্যবহার। বাক্যে শুডের ব্যবহার আমরা কত রকম ভাবে করতে পারি। দেখো, শুডের সাথে বি ব্যবহার করে অর্থাৎ শুড প্লাস বি যখন আমরা বাক্যে ব্যবহার করি তার অর্থটা ঠিক কেমন হয়। তারপরে শুড প্লাস হ্যাভ বিন। তো সবকটা ব্যবহার আমাদের একদম ঠিক করে শিখতে হবে। দেখো, আমরা যদি একটু গ্রামার না শিখি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ভুল বলতে পারি। তো একটু গ্রামার আমাদের শিখে নিতে হবে। তো আজকের এই ভিডিওয়ে আমি শুডের 8টি ব্যবহার নিয়ে এসেছি। দেখো, 8টি ব্যবহার শুনে অর্থাৎ 8 রকম ব্যবহার শুনে ভয় পেয়ে যেও না। আর যেটা তোমাদেরকে শিখতেই হবে সেটাকে ভয় না পেয়ে ভালোবেসে শেখো। তো আজকের এই ভিডিওয় প্রত্যেকটা ব্যবহার খুব মন দিয়ে দেখো আর মন দিয়ে এটাকে ভালোবেসে শেখার চেষ্টা করো। So without further ado, let's get started. চলো শুরু করি শুডের প্রথম ব্যবহার। দেখো, শুডকে আমরা বাক্যে তখনই ব্যবহার করি যখন আমাদেরকে বলতে হয় যে কোনো কিছু করা উচিত। আমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত, তার এটা করা উচিত, এরকম ধরনের কথা যখন আমাদেরকে বলতে হয় তখন আমরা শুডের ব্যবহার করি। যেরকম ধরো আমি বললাম তোমার বন্ধুদেরকে তোমার সাহায্য করা উচিত। You should help your friends. দেখো, এখানে আমরা শুডের ব্যবহার করলাম। চলো চট করে দেখে নিই স্ট্রাকচারটা। অর্থাৎ বাক্যে যখন আমরা শুডের ব্যবহার করব তখন আমরা বাক্যটিকে ঠিক কেমন ভাবে সাজাবো। সাবজেক্ট প্লাস শুড প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। প্রথম বাক্যটি দেখো, ইউ শুড হেল্প ইয়োর ফ্রেন্ডস। এই সেন্টেন্সে সাবজেক্ট হলো ইউ এবং তারপরে আমরা ব্যবহার করেছি শুড এবং তারপরে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব আর তারপরে হলো অবজেক্ট। তাহলে তোমরা বুঝলে সেন্টেন্সটাকে আমরা ঠিক কি করে সাজাবো শুডের ব্যবহার করে। আর একটা বাক্য দেখো, তার এখন বাড়ি যাওয়া উচিত। she should go home now. she should go home now. এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে শুডের অর্থ হলো উচিত। অর্থাৎ বাক্যে যখন আমাদের বলতে হয় যে কোনো কিছু উচিত, তোমার এটা করা উচিত, আমার এটা করা উচিত, তার এটা করা উচিত, তখন আমরা শুডের ব্যবহার করি। আচ্ছা, এবার চলো আমরা দেখি যে শুডের পরে বি এর ব্যবহার করে অর্থাৎ শুড প্লাস বি যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন তার অর্থটা ঠিক কেমন দাঁড়ায়। রোহানের ঠিক এখন বাড়িতে থাকা উচিত। রোহান শুড বি অ্যাট হোম রাইট নাও। এই সেন্টেন্সটাকে আমরা শুড বি এর ব্যবহার করে কি করে সাজালাম, চলো একবার সেটা দেখি। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো রোহান প্লাস শুড বি প্লাস অবজেক্ট। অবজেক্ট হলো সাবজেক্ট প্লাস শুড বি কে বাদ দিয়ে বাকি যে ওয়ার্ডস গুলো সেন্টেন্সে আছে সেগুলো হলো অবজেক্ট। যেমন এই বাক্যটি দেখো, আমার একজন সৎ মানুষ হওয়া উচিত। I should be an honest person. দেখো, এখানে কিন্তু বাক্যে আমি থাকা উচিত বলিনি, এখানে আমি বললাম হওয়া উচিত। আর একটা বাক্য দেখো, আমাদের খুশি হওয়া উচিত। We should be happy. We should be happy. তাহলে তোমরা বুঝলে বাক্যে আমরা শুড বি এর ব্যবহার হওয়া উচিত বা থাকা উচিতের ক্ষেত্রে করে থাকি। চলো দেখি এবার পরেরটা। এটা হলো শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ বাক্যে আমরা শুড বির সাথে ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করলে বাক্যের অর্থটা ঠিক কেমন দাঁড়ায় সেটা আমরা শিখব। এটার অর্থ হবে কাউকে কিছু দেওয়া উচিত, কাউকে কোথাও পাঠানো উচিত বা কাউকে কিছু বলা উচিত। অর্থাৎ বাক্যে যখন আমরা এরকম ভাব প্রকাশ করব, এরকম অর্থ প্রকাশ করব, তখন আমাদের শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হবে। যেমন এই বাক্যটি দেখো, তোমাকে গোপন কথাটি বলা উচিত। ইউ শুড বি টোল্ড অ্যাবাউট দ্য সিক্রেট। You should be told about the secret. দেখো, এই বাক্যে আমরা যে সাবজেক্টের ব্যবহার করেছি অর্থাৎ ইউ, সে কিন্তু নিজে কিছু করছে না, অর্থাৎ সাবজেক্ট কিন্তু নিজে কিছুই করছে না, অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে। দেখো, কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট ডিরেক্ট কিছু করে না অর্থাৎ কর্তা কিছু কাজ করছে না, তার অর্থ হলো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে। চলো এবার স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা সেন্টেন্স দেখি, তোমাকে আরো পড়াশোনার জন্য লন্ডন পাঠানো উচিত। ইউ শুড বি সেন্ট টু লন্ডন টু স্টাডি ফার্দার। ইউ শুড বি সেন্ট টু লন্ডন টু স্টাডি ফার্দার। শ্রমিকদেরকে যথাযথ মজুরি দেওয়া উচিত। লেবার্স শুড বি গিভেন প্রপার ওয়েজেস। লেবার্স শুড বি গিভেন প্রপার ওয়েজেস। দেখো, এখানে কিন্তু শ্রমিক হলো সাবজেক্ট অর্থাৎ কর্তা, কিন্তু সে নিজে কিছুই করছে না, অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে।
তোমাকে লন্ডন পাঠানো উচিত আরো পড়াশোনার জন্য। তো তোমাকে পাঠানো উচিত অর্থাৎ সাবজেক্টকে পাঠানো উচিত, কিন্তু সাবজেক্ট সেন্টেন্সে কিছুই করছে না, অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ। আর আমরা যখন এটাকে তৈরি করব তখন আমরা শুড বি এর ব্যবহার করব, আর শুড বি এর সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। আশা করি এই তিনটে ব্যবহার অর্থাৎ শুড, শুড বি এবং শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি শুড হ্যাভ এর ব্যবহার, অর্থাৎ শুড হ্যাভ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। দেখো, শুড হ্যাভ এর অর্থ হলো কিছু কাছে থাকা, অর্থাৎ আমি যদি বলি তোমার কাছে একটা পেন থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ পেন। আমি যদি বলি রাহুলের কাছে একটা কম্পিউটার থাকা উচিত, রাহুল শুড হ্যাভ আ কম্পিউটার। তো তোমরা বুঝতে পারলে কোনো জিনিস যখন কারোর কাছে থাকা উচিত এটা আমরা বাক্যে বোঝাতে চাইবো, তখন আমাদের শুড হ্যাভ এর ব্যবহার করতে হবে। এবার চলো দেখি স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা কি করে মেক করছি, কি করে তৈরি করছি। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। আর একটা বাক্য দেখো, তার কাছে এই প্রশ্নটার উত্তর থাকা উচিত, she should have the answer this question, she should have the answer this question। তাহলে তোমরা বুঝতে পারলে বাক্যে যখন আমাদের বোঝাতে হবে কারো কাছে কোনো জিনিস থাকা উচিত, তখন আমরা শুড হ্যাভ এর ব্যবহার করব। এবার চলো দেখি শুড হ্যাভ এর সাথে আমরা যদি ভার্ব এর থার্ড ফর্মের ব্যবহার করি তাহলে বাক্যের অর্থটা ঠিক কেমন দাঁড়ায়। এটার অর্থটা হবে উচিত ছিল, অর্থাৎ কিছু করা উচিত ছিল, কোথাও যাওয়া উচিত ছিল, এটা বলা উচিত ছিল না। এই ধরনের অর্থ যখন আমরা বাক্যে বোঝাবো তখন আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। চলো একটা উদাহরণ দেখি। তোমার এটা আগে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড আর্লিয়ার, ইউ শুড হ্যাভ টোল্ড আর্লিয়ার। দেখো, আমরা এমন কোনো কাজ যেটা করে ফেলেছি আর সেটাকে আর আমরা মুছে ফেলতে পারবো না, অর্থাৎ শুধুমাত্র অনুতাপ করতে পারবো আর সেটার ব্যাপারে আমরা আলোচনা করতে পারবো, ঠিক তখনই আমরা শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব বাক্যে। চলো চট করে দেখি সেন্টেন্সটা আমরা কি করে তৈরি করছি, অর্থাৎ এর স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা বাক্য দেখো, আমার ঝুঁকিটা নেওয়া উচিত ছিল, I should have taken the risk, I should have taken the risk। অর্থাৎ আমি ঝুঁকিটা নেইনি, তাই এখন আমি হয় অনুতাপ করছি না হয় ওই ব্যাপারটাতে আলোচনা করছি। তো এই ধরনের অর্থ যখন বাক্যে বোঝাবে যে করা উচিত ছিল বা যাওয়া উচিত ছিল বা এটা বলা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার বাক্যে করব। তাহলে তোমরা এটার ব্যবহার খুব ভালো করে বুঝতে পারলে। এবার চলো দেখি পরেরটা।